ইসলাম। প্রিয় উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, উপস্থিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, মালিবাগ চৌধুরীপাড়া সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি নতুন পরিবর্তনের সংস্কারের অগ্রযাত্রা শুরু হবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে 12ই ফেব্রুয়ারি সেই পরিবর্তনের সাক্ষী হব। আমরা 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি, জোট করেছি নির্বাচন অংশগ্রহণ করার জন্য এবং বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দেশ হিসেবে প্রকাশ করার জন্য। আমরা এই ঢাকা 11কে সন্ত্রাস ভূমিদস্যু চাঁদাবাজ মুক্ত একটা 11 হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি যদি আপনারা আমাদেরকে সমর্থন দেন, আমরা সেই আমাদের আকাঙ্ক্ষিত ঢাকা 11 আমরা 12ই ফেব্রুয়ারি থেকেই শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 11 দলের মার্কা এই ঢাকা 11 আসন হচ্ছে শাপলাকলি, এনসিপির মার্কা। আমি এই ঢাকা 11-ই সন্তান, আবার মূল বাড়ি বাড্ডার বেড়াইদে, আমি বড় হয়েছি বনশ্রীতে। এই মালিবাগ, তালতলা, খিলগাঁও, বনশ্রী, রামপুরা, এখানে আমার বেড়ে ওঠা। আমার শৈশব, কৈশোর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব এই অত্র এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। ফলে আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ছোট ভাই, সন্তান তুল্য। আমি জানি এই এলাকার সমস্যা কি। এই এলাকায় যেহেতু বড় হয়েছি, বেড়ে উঠেছি, এলাকার মানুষের সমস্যাগুলো মধ্য দিয়ে আমাকেও বড় হয়ে উঠতে হয়েছে। আমরা সেই সমস্যাগুলো সমাধান করব যদি আমরা সংসদে যেতে পারি ইনশাআল্লাহ। সরকার গঠন করতে পারলে আপনাদের এখানে রাস্তা সংস্কারের দাবি রয়েছে, গ্যাস সংকট রয়েছে, আপনাদের সন্তানরা যাতে স্কুল কলেজে ভালো শিক্ষা পায়, এখানে বিভিন্ন ওয়ার্ডে ক্লিনিক নাই, স্বাস্থ্যসেবা নাই, আমরা ভালো খেলার মাঠ নাই, বিভিন্ন জায়গাতেই আমরা যাতে আধুনিক প্লেগ্রাউন্ড তৈরি করতে পারি, খেলার মাঠগুলো পুনরুদ্ধার করতে পারি, আমরা সেই জন্য চেষ্টা করব। এবং এখানে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা রয়েছে, ড্রেনেজ সিস্টেম ভালো না, বা এখানে এই ঢাকা 11 অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা শহর এলাকা এবং প্রচুর ট্রাফিক জ্যাম আমরা মেন রোডে দেখি। এই সমস্যাগুলো নিয়ে আমাদের বিস্তৃত পরিকল্পনা রয়েছে। আমরা মনে করি যদি যোগ্য, সৎ, দক্ষ ব্যক্তি সঠিক জায়গায় যদি বসতে পারে, ইনশাআল্লাহ এই সকল সমস্যার সমাধান হওয়া সম্ভব। আমি নিজে সরকারে ছিলাম, সরকারের ভিতর থেকে দেখে এসেছি। জাস্ট আমাদের একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন থাকার কারণে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা সেটাকে সবসময় প্রশ্রয় দেয় বলে আমরা এই মানুষের সমস্যাগুলো সমাধান করতে পারি না। প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য আপনাকে এই টেবিল থেকে সেই টেবিল এবং প্রত্যেক ফাইল উঠানোর জন্য আপনাকে প্রত্যেকটা টেবিলে ঘুষ দিতে হবে। আপনি একটা চাকরি পেতে গেলে সেখানে আপনাকে ঘুষ দিতে হবে। আমরা চেয়েছিলাম একটা মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা, একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। ইনশাআল্লাহ আমরা 12ই ফেব্রুয়ারি যদি সুযোগ পাই, আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, সুযোগ দেন, আমরা সেই আমাদের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব, যেখানে চাকরির জন্য কাউকে ঘুষ দেওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করব, আমরা আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করব, আমরা আমাদের এই ঢাকা 11তে একটা শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করব, যাতে করে এখানে আমাদের সকলের নিরাপত্তা নিশ্চিত হয়। চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদস্যুদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেয় আইন অনুরূপ, এবং এখানে যে প্রকাশ্যে মাদক কারবারি হয় বিভিন্ন জায়গায়, সেই মাদক কারবারি বন্ধ হয়ে যাবে যদি রাজনৈতিক ব্যাকআপ সেখানে না থাকে। ইনশাআল্লাহ সেই রাজনৈতিক ব্যাকআপ আমরা সব ভেঙে দেব। এবং এখানে গ্যাস সংকট রয়েছে, পানির সংকট রয়েছে, বিভিন্ন জায়গায় পানির পাম্প বসাতে হবে এবং গ্যাসের জন্য সিলিন্ডারের যে গ্যাস সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। সরকার, আপনারা ঠিকই কিন্তু ট্যাক্স দিচ্ছেন, আপনারা ঠিকই কিন্তু বিল পে করতেছেন, বিভিন্ন জায়গায় রাষ্ট্রের কাজে রাখতেছেন, কিন্তু আপনাদের গ্যাসের যে অধিকার সেটা কিন্তু আমরা পাচ্ছি না। ফলে সেটার জন্য আমরা অবশ্যই উদ্যোগ গ্রহণ করব। সর্বোপরি আমরা মনে করি যে বাংলাদেশে যে পরিবর্তনের ধারা 5ই আগস্টের পরে শুরু হয়েছে, সেই ধারাটাকে নানা শক্তি বাধা দেওয়ার চেষ্টা করেছে।
আমরা মনে করি 12 ফেব্রুয়ারি আপনারা ব্যালট বাক্সে সেই সকল কিছুর জবাব দেবেন এবং আপনারা পরিবর্তনের পক্ষ অবস্থান নেবেন। প্রিয় এলাকাবাসী, আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। আপনাদের এখানে আপনাদের সন্তান ভাইয়েরা আপনারা নিজেরাও অংশ নিয়েছিলেন। আমরা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলাম। আমরা খুব একটা কথা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে আমাদের এই আন্দোলনটা শুধুই হাসিনার বিরুদ্ধে আন্দোলন না, শুধুই একটা দলের বিরুদ্ধে আন্দোলন না, এই আন্দোলনটা একটা ব্যবস্থার বিরুদ্ধে, যেই ব্যবস্থা প্রতিনিয়ত একটা একটা করে হাসিনা তৈরি করে, প্রতিনিয়ত স্বৈরাচার তৈরি করে। আমরা যদি এই ব্যবস্থার সংস্কার না করতে পারি তাহলে আপনি সেখানে যাকেই বসান সেই নতুন এক হাসিনা হয়ে উঠবে। আমরা কি সেটা চাই? আমরা সেটা চাই না। আমরা চাই যে এক হাসিনা গিয়েছে, নতুন কেউ যাতে আবার হাসিনা উঠতে না পারে, নতুন কোনো স্বৈরাচার যাতে কেউ হয়ে উঠতে না পারে। আমরা সেই লক্ষ্যেই 11টি দল কাজ করছি। আপনারা বাংলাদেশে নৌকা দেখেছেন, ধানের শীষ দেখেছেন। এবার যদি একটা নতুন দল, নতুন জোট এবং নতুন মার্কা শাপলা কলিকে আপনারা সুযোগ দেন, তরুণ প্রজন্মকে সুযোগ দেন, সৎ যোগ্য ব্যক্তিদেরকে যদি এবার আপনারা সুযোগ দেন, ইনশাআল্লাহ বাংলাদেশে পরিবর্তন হবে, পরিবর্তন সম্ভব। আপনারাই সেটা সম্ভব করতে পারবেন আগামী 12 তারিখ আপনারা যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন। আমরা আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে এবারের সুযোগটা যাতে আমরা হাতছাড়া না করি। আমাদের ভাইয়েরা যারা জীবন দিয়েছেন, পরিবর্তনের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, এবারে আপনাদের কাছে সেই সুযোগ এসেছে। আপনারা নিজেদের ভোট প্রদানের মাধ্যমে সেই পরিবর্তনের লক্ষ্যগুলো বাস্তবায়ন করবেন। 12 তারিখ শাপলাকলিকে ভোট দিয়ে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়ে আপনারা সেই সংস্কারগুলো সাধন করার জন্য আমাদেরকে সুযোগ করে দেবেন। আমরা ইনশাআল্লাহ শরীফ ওসমান হাদি সহ জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের হত্যাকারীর বিচার নিশ্চিত করব। আমরা জুলাই সনদে সংস্কার নিশ্চিত করব। আমরা বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, এই তিনটা আমাদের মেজর প্রায়োরিটি, এবং আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে দেশকে দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। ইনশাআল্লাহ আমরা এই ঢাকা 11তে আমরা জানি কারা চাঁদাবাজি করছে, কারা অলিতে গলিতে, কারা দোকানপাটে, কারা নতুন করে 5 আগস্টের পরে চাঁদা তোলা শুরু করেছে। আমাদের কাছে সকল তথ্য আছে, আপনারাও নিশ্চিত জানেন। আমরা শুধু 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে চাই। ইনশাআল্লাহ 12 তারিখে আমরা ব্যালট বিপ্লবের মাধ্যমে এই সকল চাঁদাবাজ ভূমিদস্যুদের বিরুদ্ধে আমরা জবাব দিব। আপনারা জানেন যে সবকিছু আপনাদের এখানে শিক্ষিত মানুষ, তরুণ প্রজন্ম শিক্ষিত, যারা ঋণ খেলাপিদেরকে নমিনেশন দিচ্ছে, যারা ভূমিদস্যু তাদেরকে নমিনেশন দিচ্ছে, যাদের বিদেশি নাগরিকত্ব রয়েছে, এক পা আরেক দেশে অলরেডি আছে, এই দেশে তাদের সন্তানরা পড়াশোনা করে না, করে বিদেশে, তারা বাংলাদেশের জনপ্রতিনিধিত্ব হতে চাচ্ছে। তারা নতুন করে আবার বাংলাদেশের একটা দুর্নীতিবাজ লুটেরা ব্যবস্থা তৈরি করতে চাচ্ছে। কারা সংস্কারের বিরোধিতা করেছিল ঐক্যমত কমিশনে, আপনারা সবই তা দেখেছেন না? ইনশাআল্লাহ আপনারা সবকিছু দেখেছেন, বাংলাদেশের জনগণ দেখেছে। আমরা মনে করি 12 তারিখ সেটার রায় আসবে। এবং একটা দল তারা নানা ধরনের প্রচারণা করছে, তারা একটা কথা বলছে যে নানা ধরনের যে গুপ্ত রাজনীতি, গুপ্ত কথা বলছে। আপনি দেখেন যে 16 বছর যত দমন পীড়ন, নির্যাতন, নিপীড়ন চলছে, মানুষকে নানা পরিচয়ে, নানা আশ্রয়ে প্রশ্রয়ে তাকে থাকতে হয়েছে। মানুষ